বিয়ের পর কখনোই মেয়েরা আর বাবার সাথে রোজার সময় থাকতে পারে না। বিশেষ করে প্রথম রোজা শ্বশুর বাড়িতেই সারাটা জীবন এভাবে কাটিয়ে দিতে হয়। প্রথম চেহারিতে আমি সবার জন্যই রান্না করেছি। এটার মধ্যেও একটা আলাদা রকমের সুখ আছে। আর এই যে একটা আছে আদুরের ছেলে, যাকে খাওয়াই না দিলে খাবে না। ভাই, এরকম ফ্যামিলিতে জন্ম নিলে জীবনটাই সার্থক, তাই না? যেখানে কোনো চিন্তা থাকবে না, শুধু আরাম আয়েশ, মুখে ভাত পর্যন্ত তুলে খাওয়াতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। প্রথম চেহারিতে আমি কি কি রান্না করছি সবার জন্য সেটাই দেখাবো। তার মধ্যে আলামিন এবং তার বউ আমাদের সাথে প্রথম সেহরিটা করবে। আসলে তারা প্রথম রোজা শহরেই ছিল, এই কারণে আমি বলেছি তোমরা আমার বাসায় এসে সেহরিটা করো। এই কারণে সবকিছু স্পেশাল করে করছিলাম। একদম পেঁয়াজ দিয়ে মাছের ভুনা করেছিলাম, সাথে থাকবে মুরগির মাংস, গরুর মাংস। একটা করে রান্না করছিলাম আর একটা করে প্রস্তুত করছিলাম। কি আর করব, একা হাতে যেহেতু রান্না বান্না, তাই সবকিছু এভাবে সামলাতে হচ্ছে। আপনারা হয়তো মনে করেন যে তৃষা হয়তো আমার বাড়িতেই থাকে। না, আমি তাকে জোর করেই রাখি, কারণ আর বাড়িও যেহেতু আমার বাড়ির পাশে। সো আমি বলেছি তুমি এসে আমার সাথে একটু থেকো। ফ্যামিলি মেম্বারসদের সাথে যদি আমার বান্ধবীও থাকে, সো আমার অনেক ভালো লাগবে। আমার রিকোয়েস্টে সে আসলে আমার সাথে থাকে। এদিকে আমি গরুর মাংসটা মাখিয়ে তুলে দিব। আমার কাছে মনে হয় এটাতে একটু বেশি স্বাদ লাগে।